আজ আমি আপনাদেরকে দেখাবো ওবিএস স্টুডিও দিয়ে কিভাবে কম্পিউটারের এই স্ক্রিন ভিডিও রেকর্ড করা যায়। তো এর জন্য আমরা ক্রোমে চলে যাব, তারপর এই গুগলের এখানে ওবিএস স্টুডিও লিখে সার্চ করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। এখানে আমরা ওবিএস স্টুডিওর 3টি ওএস ভার্সন দেখতে পাচ্ছি, উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স। এখান থেকে আমরা উইন্ডোজ সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওবিএস স্টুডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার এটাকে আমরা ইনস্টল করব। তো এখানে আমরা ক্লিক করব, এবার ইয়েসে ক্লিক করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব, এবার ইনস্টলে ক্লিক করব। আমাদের ওবিএস স্টুডিওটি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই কম্পিউটারের স্ক্রিন ভিডিও রেকর্ড করার জন্য আমাদের কিছু সেটিংস করতে হবে। তো এখানে আমরা সিনস দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সোর্স। তো এখানে আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ক্যাপচার, এটাই আমরা ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তো এবার এখানে আমরা ওকেতে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা এখানে কিছু আরও সেটিংসের কাজ দেখব। তো এর জন্য এখানে আমরা যেই সেটিংস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ভিডিও অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট রেজুলেশন, এটার রেজুলেশনটি আমরা বাড়িয়ে দিব। এখানে 1920x1080 এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে আমাদের ভিডিওর ফ্রেম রেট, এখানে যদি আমরা 30 দিতে চাই তো আমরা 30 সিলেক্ট করে দিব। তারপর আমরা চলে যাব আউটপুট অপশনে। আউটপুট অপশনে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি রেকর্ডিং পাথ, আমাদের ভিডিওটি কোথায় সেভ হবে তা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রেজুলেশন ফরম্যাট এমকেবি। তো এখানে এমকেবি দেওয়া আছে, আমরা এমকেবি রাখবো। পরবর্তীতে এই এমকেবি ভিডিওকে কিভাবে এমপি4 ভিডিওতে কনভার্ট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে বের হয়ে যাব। আমাদের টোটাল স্ক্রিন রেকর্ডিং করার যে সেটিংসগুলি ছিল সেই সেটিংসের কাজ শেষ।